তিতলি কেমন হয়েছে বাবা? এতেই হয় তাই না? কি করেছি তোমাদের তো দেখালাম। আর এখানে এই যে দিদা নাতি, মানে দিদু না নাতনি দুজন। মোমো বানানোর প্রস্তুতি জোর তোরসে লেগে গেছে। এটা হচ্ছে নরমাল মোমো, ঠিক আছে? আমি রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ইউটিউবে যখন পোস্টটা দিয়েছিলাম, অনেক দুঃখ কষ্ট মনে নিয়ে পোস্টটা দিয়েছিলাম যে আমি আর ভিডিও করতে পারবো না, কিন্তু জানি না ফোনটা আবার দোকানে নিয়ে যাওয়ার পরে ফোনটা রিসেট মারি। আবার রিসেট মেরে কিভাবে ফোন চলছে না চলছে, ভিডিও হচ্ছে না হচ্ছে, আমি এখনও পুরোটা বুঝতে পারছি না। দু একটা ভিডিও পোস্ট করার পরে কি দু একটা ভিডিও এডিট করার পর আমি বুঝতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ মনে হচ্ছে না? হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে আছি। আর পিছনে আমার মা দেখো ফুল তুলছে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে, কারণ শিউলি গাছটা না ওই জঙ্গলের মধ্যেই। তো এরপরের থেকেই তোমরা আমার বাপের বাড়ির ব্লগই দেখতে পারবে। আর এখানে আমি এসেছি দুদিন হয়ে গেছে, শ্যুট করতে কিচ্ছুই পারিনি। মোমো বানিয়েছি কালকে মোমো বানিয়েছি, আর আজকে আমি এটা ইন্ট্রোটা শ্যুট করছি। তো দুটো মিলে মিশে একসঙ্গে তোমরা ভিডিওটা পাবে। মানে ভিডিওটা দিতে পারছি, এটা হয়তো আমার মনের অনেকটা আনন্দের আর ভালোবাসার, হয়তো রাধারানীর কৃপা, জানি না। উনি যদি চায় হয়তো ফোনটা ঠিক থাকবে, আমি আবার কাজ শুরু করতে পারবো। কিন্তু হ্যাঁ, নতুন ফোন এখন আমি কিনতে পারবো না। আর যদি রাধারানীর ইচ্ছে হয় আমি ঠিকই কিনতে পারবো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। যে মোমোর প্রিপারেশন চলছে। আজকে হবে ভেজ, ওই মানে ভেজিটেবলের সঙ্গে চিকেন দিয়ে। এখানে যে কুচিয়ে রেখেছে বাঁধাকপি, পেঁয়াজ, একটু রসুন অ্যাড করব। আর এই চপারটা এত সুবিধা, তোমরা যারা মোমো বানাতে ভালোবাসো এই চপারটা নেবা, খাটনি অর্ধেক এখানেই শেষ। এই যে এখানে দেখো রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে চপ করে রাখা বাঁধাকপি আর পেঁয়াজের সঙ্গে দেখো এটা কাদ্দুকাস করতে হবে, তবে কি টেস্টটা বেটার আসবে। তোমরা যদি মনে করো মিক্সিতে ঘুরিয়ে দেবো অত টেস্ট আসবে না, তোমরা মনে করো রাফলি চপ করবা তাও ভালো আসবে না। এই প্রসেসই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর সঙ্গে একটু আদাও এরকম গ্রেট করে দিয়ে দিতে হবে, তবে গিয়ে ভালো হবে টেস্টটা। যেহেতু আমরা শিলিগুড়ি থাকতাম, ওই নেপালি স্টাইলের মোমোই কিন্তু এটা। ইউটিউবে এরকম ভিডিও তোমাদের পেয়েছো কিনা আগে জানি না, কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই পাহাড়ের স্বাদটা পেতে পারো। দেখো ম্যারিনেট করছি। এটার মধ্যে এই যে চিকেন আছে, একটু কাঁচা লঙ্কা গ্রেট করা আছে, ওই যে আগে তো বললাম সবই আছে, একটু ধনে গুঁড়ো অ্যাড করবে, খুব টেস্ট হয়। এটা কিন্তু অথেন্টিক নেপালি যে মোমোগুলো হয় ওইখান থেকে আমরা শিলিগুড়ি থেকে শিখেছি। এরকম পুরো ভালো করে ম্যারিনেট করে নিয়ে একটা থালার কোনায় চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে জলটা অনেকটা ঝরে যায়। যদি তুমি চিপে নাও তাহলে কিন্তু টেস্ট সব নষ্ট হয়ে যাবে। এইভাবে তোমরা ভালো করে ম্যারিনেট করে নেবে। হয়ে গেছে। এই দেখো ঠিক এরকম ভাবে থালার এক কোনায় রেখে থালাটা একটু কাত করে রাখলে জলটা বেরিয়ে যাবে। এটাতে আমি একটু চিপে রেখেছিলাম, এটাতেও জল বেরোয়নি, বেরোবে না, একটু চিপে চিপে তুললে ভালোই হবে। এরকম করেই এটা করতে হবে। আর এখানে টুকু এরকম ময়দাটা মাখা চলছে, একটু সামান্য নুন দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নিতে হবে। এই যে এখানে এখন কি এটা ময়দাটা এই যে লেচি করে রেখেছি, মানে টুকলাই করেছে এটা, আর টুকলাই যে বেলছে, ও হচ্ছে আমার বেলার মেশিন, ও বেলবে আর হচ্ছে আর এই লেচি করবে। এটা ও আমি মোমো বানালে ওকে দিয়ে এটা করিয়ে নিই। মোমো বানানোর প্রস্তুতি জোর তোরসে লেগে গেছে। এটা হচ্ছে নরমাল মোমো, ঠিক আছে? আমি চিহ্নিত করার জন্য এরকম করে দিলাম। এটা হচ্ছে হাড়ি মোমো, যেটা আমি বলি। হ্যাঁ, এটা তিতলি বলে হাড়ি মোমো। মোমো বানানোর প্যাটার্ন এরকম রাখতে হবে, পুর দিতে হবে প্রয়োজন মতো। এই যে একটার উপরে একটা, পিঠের উপরে একটার কুচি একটা দিয়ে দিতে হবে। দেখো মোমো রেডি কিনা, মোমো হয়েছে প্রফেশনালদের মতো মোমো হয়েছে। দেখো আমি ছোট্টবেলা শিখেছি। মোমো তৈরির মাঝপথে এটা হচ্ছে টুকলাই বেলছে, আর মোটামুটি অনেকটাই মোমো আমি তৈরি করে ফেলেছি। যার জন্য তৈরি করেছি তাকে তো দেখাতে পারবো না, কিন্তু আরেকজনকে দেখাতে পারবো মোমোটা আজকে স্পেশালি কার জন্য তৈরি হচ্ছে। মানে দিদু না নাতনি দুজনে মিলে দামোদর অষ্টকম চালিয়ে এই দেখো কীর্তন করছে।
এই হলো আমাদের বাড়ির ঠাকুর, যে ঠাকুরকে সেবা দিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি, পুজো দেওয়া শিখেছি মার কাছে। অনেক স্মৃতি আছে আমার এই সিংহাসন নিয়ে, অনেক স্মৃতি। এই যে এখানে মোমোগুলো বানিয়ে তৈরি করে রেখে দিয়েছি, ওই দিকের এক লট নামলে তারপরে এটা আবার হচ্ছে গিয়ে এটা আবার বসাবো। তো এখানে মোটামুটি প্রিপেয়ার করা হয়ে গেছে। এটা মোমোর ভাড়াটা আমাকে বিশ্বজিৎ গিফট করেছিল, তো ওটাতেই বানাচ্ছি। এ দেখো এখানে মোমো, এ দেখো চাপিয়ে দিয়েছি, এটাতে একটা চাপিয়েছি, এটাতে একটা চাপিয়েছি, আর এটাতে জল। এটা হচ্ছে মোমোর চাটনির ইনগ্রিডিয়েন্টস। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর সঙ্গে কাঁচা ধনেপাতা অবশ্যই দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেবে, একটুখানি নুন দেবে। মানে এটাই কিন্তু অথেন্টিক তোমার যে চাটনি মোমোর পাহাড়িদের, এটা কিন্তু সেটা, এটার মধ্যে কোনো রকম টমেটো অ্যাড হবে না। এটা হলো মোমোর ফাইনাল লুক। টুকলাই খেয়ে রিভিউ দেবে। এখানে এখানে একটা গ্রিন চাটনি করেছি, তোমাদের তো দেখালাম, আর এখানে একটু সস দিলাম। কেমন হয়েছে রে? আর এরকম ধরনের মোমো বাজারে যেখানে খায় না কেন এরকম না, টেস্ট ডিফারেন্ট, বাট এই টেস্টটা এরকম আমি কোথাও খাইনি, এখানে কোথাও হয় না এরকম। কোথায় হয়? বাড়িতেই হয়, তাই না? বাড়িতেই হয়, আর কোথাও হয় না। এই যে তিতলি খাচ্ছে। তিতলি কেমন হয়েছে বাবা? খুব টেস্টি। আচ্ছা, তোমার মোমো ফেভারিট তাই তো? আর মোমো খেতে তুমি ভালোবাসো, মাও ভালোবাসি তাই তো? তা আজকে কে মোমো দিয়ে গেছে বলো? রিম্পি মাসিমণি দিয়ে গেছে তাই তো? কেমন হয়েছে সেটা আগে বলো। ভালো খেতে, টেস্টি হয়েছে? পুরো দোকানের মতো। পুরো দোকানের মতন হয়েছে? বাহ। তো তুমি কি বলতে চাও মাসিমণিকে? মানে আরও খেতে চাও? খুব সুন্দর হয়েছে, আরও খেতে চাও? ওকে, থ্যাংক ইউ বলে দাও মাসিমণিকে। থ্যাংক ইউ। দেখো কতগুলো মোমো তৈরি করে নিয়ে এসছে রিম্পিদি। আমি মানে কি বলবো, ওরা খুব ভালো মোমো বানায়, দুই বোন পিঙ্কি আর রিম্পি। তো রিম্পিদি আজকে করে নিয়ে এসছে, তো আমরা এখন খাচ্ছি, খুব ভালো লেগেছে। আর এই যে ছোচাটা দেখো তখন থেকে। তুমি খাবে মা?